এ মায়েরা শোনেন, আপনাদের ওয়াজ কেবল শুরু হলো। 42 বছরের গাভী মানে আপনার বউ, 22 বছর আড়িয়া মানে আপনার ছেলে, 16 বছরের বোকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? আপনি দেখেন তো, জোহর নামাজ পড়ে যাওয়ার পরে যখন বাড়িতে গেলেন, জোহর নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি 3 তরকারি দিয়ে আপনাকে ভাত দিয়েছে, গরম ভাত, 3 তরকারি গরম ভাত দেখে আপনি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্না বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে যখন ভাত তরকারি মুখত দিবেন, তখন আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তাহলে ভাত খাওয়ার আগে আপনার বউকে কি বলার দরকার নেই? কে গো, আমি তো নামাজ পড়ে এসে খাবার শুরু করলাম, তোমার নামাজের খবর কি? বউ যদি বলে আমি গোসলই করিনি, তাহলে আপনি কি করবেন? ভাত খাবেন? এই কথা কন না কেন? ভাত খাবেন? এই সময় আপনার রাখালি করার দরকার আছে না নাই? যাও গোসল করো, নামাজ পড়ো, তারপর আমি ভাত খাবো, বেনামাজের হাতে আমি খাবো না রে। এই কথা যেই করেছেন, বউ দৌড়ে গোসল করে নামাজ পড়েছে, তখন আপনার একটু মন ভার করছে, বুঝলেন? আপনি নামাজের কথা বলছেন, নামাজের কথা বললে কিন্তু সব ভালো লাগবে না। যদি একটু উটপুট করতেছে না, খোঁজে থাকলে সারা নামাজ পড় না তো এমনি। আমার মায়েরা যারা পর্দারন্ত আছেন, বিশ্বাস করেন বদর শীত যত ওয়াজই করুক, মেয়েদের ওয়াজ করবে। যারা কোনো কথা শিক্ষা করবে না, অবশ্যই আমার কোনো এমন কোনো ওয়াজ নাই তাই মা বোনদের ওয়াজ করি না। এটা এখন শুরু হচ্ছে, দেখেন কি আপনি একলাই জান্নাতে যাবেন, বউ বেয়ানামাজি ভাত পাক করে দিবি, আপনি খায় খায় আল্লাহ আল্লাহ করবেন। তাহলে আল্লাহ কেন বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এখন বউটা নামাজ পড়ে এসে মন খারাপ করে খাবার দিচ্ছে, মানে নামাজের কথা কথা, তখন আপনি বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এক থালিত খামরে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, 2 থালি লাগবে না, এক থালিত খাও। বস, তুই কাঁটা বেছে দে আর আমি ভাত তুলে খিলাই। স্বামী স্ত্রী 2 জন খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে? স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। ধরে কেন সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েন, আপনার ছেলে পড়ে না। ও মায়েরা, যে আমি বলেছি 16 বছরের একটা মেয়ে আছে, আপনি বাবা হিসাবে ওই মেয়েটার দিকে আপনি খেয়াল করবেন। মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা, যে দুনিয়াতে সাজবে না, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলে দেয়। মাটির যেই মাত্র ফাইলে দিছে, নবীর চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা, যেই চুড়ি হাতে দেওয়ার কারণে ঘর থেকে বাইরে দাঁড়ান বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা রে, এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলাত মালা পরা দিব। ফাতেমা বলে কবে কবে? আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য চুরি পরা যায়, নাকের ফুল দেওয়া যায়, কানের দুল দেওয়া যায়, গলায় মালা পরা জায়েজ নেই। কারণ একজনকেই তুমি দেখাতে পারবা, সেই ব্যক্তি হলো তোমার কে? কথা কয় না, রেখে আমার বাপের কথা বলতেছে। আরো জোরে বলেন কে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, যেমন সারা বছর নামাজ নেই, রমজান মাসে ফ্যান বরাবর ওই একেবারে চাই নামাজে বসে গেছে। কিরে শয়তান, তো সারা বছর দেখিনি, তুই একটা ফ্যান দখল করলো, তার মানে ও বাবা। এরকম কিছু মুসল্লি আছে না নাই? কথা কন না কেন ভাই, আছে না নাই?
যারা দাঁড়িয়ে আছেন যেখানে জায়গা পাবেন বসার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له জবান খুলে সকলে পড়েন, সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাইকলা ভাই, এই এখানে আছে অবটার ইকো বন্ধ করে দাও, একেবারে বন্ধ করে দাও। দারুল আরকাম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ ফজর আলী মণ্ডল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত সহসভাপতির আসনে আল্লাহ দুজনকে কবুল করেছেন। সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, সম্মানিত প্রধান মেহমান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিনাউল হক, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে শত শত আল্লাহর বান্দারা কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি একেবারেই ছিল না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র যারা আওয়ামী লীগ করত তাদের হয়তো মনের শান্তি ছিল, কিন্তু আমাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এই অস্থিরতার নাই। এই বছর আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে যে আল্লাহ কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আজকের প্রধান অতিথি অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হলো আমাদের পরিচয় কি। আপনারা কেউ একজন বলেছিলেন মানুষ। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? যারা বলবেন না তাদের মধ্যে মনে হয় ভেজাল আছে। কারণ মুসলমান তো দুই রকম, একটা হলো আসল, একটা হলো ভেজাল। যে দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআন অনুযায়ী মুসলমান চলে না, এই দেশে আসল মুসলমান খুবই কম। জনগণ কথা ঠিক না? কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের আইন অনুযায়ী চলবেন। এজন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো ভাইজান, প্রধান অতিথি সাহেব যে কথা বললেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে পাঠাবার পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ইচ্ছা করে ওই সকল জায়গায় না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে বিশ্বাস করতে হবে, রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত ভালোবাসেন যে দুনিয়াতে পাঠায় সবার ঘরে পাঠায়নি, মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। তাহলে এই দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের কি পক্ষে। তার কোরআনের দলিল হলো, গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আপনারা বলেন তো, কবরে গেলে আমাদেরকে কিন্তু একটা প্রশ্ন করা হবে, অমা দীনুকা, তোমাদের জীবন ব্যবস্থা কি? এ কথা বলবে না যে তোমাকে ধর্ম কি, এটা বলবে না। ইসলাম, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরে তিনটা প্রশ্নই হবে রাজনৈতিক প্রশ্ন। আর বাংলাদেশের কিছু মুসলমান ঘপা, আসলে তারা মুসলমান না, মুসলমানের সাইজ নিয়ে বলে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। প্রথম প্রশ্নই হচ্ছে, মান রব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন তো, রব কি কোনো এলাকা নিয়ে না সব এলাকায়? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাকে আমরা রব হিসাবে বিশ্বাস করি, তিনি সামান্য জায়গা না, গোটা বিশ্ব জগতের একমাত্র রব হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে, অমা দীনুকা। আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? কয় না? ধর্মের নাম? ধর্মের জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। আল্লাহ দয়া করে, রহম করে সে ইসলামের ভিতর আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। বুঝতে পারেননি? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন মানুষ শুধু আমাদের নবী না, এমন একজন মহামানব শুধু আমাদের নবী না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সর্দার না কয়ে নেতা কলে কি হয়? হ্যাঁ, বিএনপির সর্দার যদি কোন, বিএনপির সর্দার খালেদা জিয়া, মানুষ কি কবি? শালা মূর্খ নাকি না? কি সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। তো নেতা বলতে আপনাকে অন্তরে বাধা দিচ্ছে? ইমাম বলবেন, কিন্তু নেতা বলবেন না। আজকে মসজিদের নেতা এ কথা কেউ বলে না, মসজিদের ইমাম। তাহলে নেতাকে
বলে সমাজের চেয়ারম্যান। সমাজের চেয়ারম্যান হলো নেতা, আর মসজিদের হলো ইমাম। হুজুরদেরকে যতদিন ইমাম বলবেন আর শয়তানদেরকে নেতা মানবেন, ততদিন মুসলমানের দাবি করতে পারেন, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবেন না। তোর কোন কথা ঠিক না? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এ কথা বলতে কি আপনাদের অন্তরে কষ্ট হচ্ছে? এই কি মনে করছেন? সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কাঁদবে, আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী বলবেন আমার উম্মতের কি হবে। ভাগ্যগুণে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী অনেকেই আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। ওরা মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে। নবী কি সব জায়গার মধ্যে নবী আছে না নাই? আমাদের বাংলাদেশে নেই, কিন্তু দেখবেন বাপের মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ বাপ, ঠিক কিনা বলেন? স্বামীর মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ স্বামী, জিহাদের ময়দান আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি, আবার মদিনায় গিয়ে হিজরতের পরে হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। নেতা হিসাবে শ্রেষ্ঠ। চেহারা কেমন? হায় হায়, যে দিকটা যাবেন আমাদের নবীরে কাউয়া কেউ বলবে না। তোর এখান কথা ঠিক কিনা? কাউয়া কেউ বলবে না। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি। বলেন বলেন নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে যেজন সেই তো দোজা আনের ধ্বনি। আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের মাদ্রাসার কলম হলো, কোরআনের মাদ্রাসা এখনো হলো না। একটা প্রাইমারির জন্য বাংলাদেশের কোনো মুসলমানকে চিন্তা করা লাগে না। জনগণ ঠিক কিনা? করা লাগে। 92% মুসলমানের দেশের সরকার প্রাইমারি 1 তলা 2 তলা 3 তলা করতেছে, আর 92% মুসলমানের দেশের মুসলমানেরা মাদ্রাসা মসজিদ চাইয়া চিন্তাই করতেছে। জনগণ কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, একদম বাগদম ঘরদম সাজে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না। আরে গোটাটাই তো হলো মিথ্যা। জনগণ কথা ঠিক কিনা? মিথ্যার মধ্যে সন্দেহ কি? আয়নায় টিয়ে লায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। আপনার বলেন তো, এই শিক্ষার মধ্যে কোনো সত্যি আছে? আর এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? সুবহানাল্লাহ। স্বীকার করেন। হ্যাঁ, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এই চেয়ারও যাই বসে উঠপুট করলে তো হবে না। এর আগে যে মুরব্বী বলছিল একই অবস্থা। এই চেয়ার ডাটা নেই দেখলে আসি তো, এত ফাঁকর তুলে হবে না। আমি নিয়ে আসো, এই ধরো চেয়ার ধরে নিয়ে আসো। না না, ঠিকই আছে। হ্যাঁ, হয়েছই না। আপনারা যেখানে বসে আছেন, খালি আপনারা নাই, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে। তোর এখান কথা ঠিক না? কি কারণে? না না, আপনাকে দেখার জন্য। আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন।
আল্লাহ 4টা শপথ করলেন, 4টে, কয়টা? তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি, চরিত্র, ভদ্রতা দিয়ে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা হলেন সৃষ্টির সেরা। হইচই চলবে না, যতই সাফাসাফি করে বসেন, দরকার আরও সাফা লাগবে, কিন্তু কথা চলবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা বলেন তো, এই কোরআন শোনার দিক দিয়ে, মানে কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বরের নাম হচ্ছে কি? 1 নম্বরের নাম হলো আবু জেহেল। ওই বসার জায়গা পায়নি, ওই দাঁড়িয়ে থেকে শুনেছে না, তাই বলে আপনাকে কথা বলতেছে না ভাই, জান। বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে থেকে শুনেছে। সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কথা, কোরআনের পক্ষেই বলেছে, এত সুন্দর কোরআনের বাণী যে আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে নিতাম, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত শান্তি, তাহলে সেটা ধরলে শান্তি কমবি না বাড়বে? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন কথা বলেছিস, এর উত্তর জোরে দেওয়া যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে ভুয়া নেতাগির সাথে বসে আছি, এই কোরআন ধরলে ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা শুধু কোরআনের ওয়াজ শুনে বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে না। যতদিন পর্যন্ত কোরআনের বিজয় বাংলাদেশে না হবে, ততদিন হাফিজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে। আর যখন কোরআন বিজয় হবে, তখন জনগণ বুঝতে পারবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী, দামি, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর বর্তমানে বাংলার মানুষ বুঝতেছে এরা ভিক্ষা করে খায়। হায় হায়। এই জন্য আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে তাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসেন, এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন সামিনা ও তাআনা, আগে শোনা লাগবে। তো শোনার সময় যদি আপনি বুঝবার না পারেন, তাহলে সেটা গ্রহণ করবেন কি করে? এই জন্য খেয়াল করেন, আল্লাহ কিন্তু এখানে ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখান থেকে আল্লাহ বুঝাচ্ছেন যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান পরিচয় দেওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া অত্যন্ত কঠিন। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা পরিচয় দিচ্ছি মুসলমান, নামাজ পড়ে না একক, তো অথচ এই বেড়া গায়ে মুসলমান। আপনারা বলেন তো, যে লোকটা ইচ্ছা করে নামাজ পড়ে না, এরপরে যদি মুসলমান দাবি করে চলবে?
আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে মুসলমান যদি আমরা টিকেবার চাই, ইমানের পরে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ। এদিকে সব বললো সালাত, সালাত কোরআনের ভাষা, আর আমাদের বাংলাদেশের ভাষা কি? নামাজ। এখন সালাদ লিয়ে গ্যাঞ্জাম পাচ্ছে। কিসের সালাদ ভাই? টমেটোর সালাদ না ক্ষীরার সালাদ না শসার সালাদ? তাহলে সালাদ নিয়ে গ্যাঞ্জাম আছে না নাই? কিন্তু যদি বলা হয় নামাজ, কেউ কি বলবে টমেটোর নামাজ? কেউ বলবে না। তো যেটা আমরা বুঝি সেটাই কম। কথা বুঝলেন তো? আমরা বাংলার মুসলমান কি বুঝি? দোজক। কিন্তু দোজক তো নাই কোরআনে, জাহান্নাম। বেহেশত, বেহেশত কোরআনে নাই তো, জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? তো বেহেশত করলে আপনারা বুঝবেন না, দোজক বললে আপনারা বুঝবেন না, কথা কন না কেন? এই যে রোজা রোজা করতেছেন, গোটা কোরআনে রোজা আছে নাই? গোটা কোরআন আছে রমজান সিয়াম, তো আমরা রোজা রাখি, আমরা বলি তো রোজা, বলি না ভাইজান? বলি না? হ্যাঁ, রোজা যদি বোঝেন তাহলে নামাজ দিয়ে সালাত বুঝবেন ইনশাআল্লাহ। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমার ওয়াজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? জোরে বলেন। বর্তমানে আপনি নওগাঁ শহরের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু আপনার পায়ে আছে 2000 টাকার জুতে। আপনি নিয়ত করেছেন সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নিয়তও ভালো, এখন জুতাই তো বিপদ হয়ে গেল। এখন আপনার ঈমান বলতেছে আল্লাহর ঘরের মধ্যে জুতা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনার মন বলতেছে চোর আছে। কি বলতেছে? মন কি বলে? চোর আছে। তখন আপনি কি করলেন? জুতাটা হাতত নিলেন। জুতা হাতে নেওয়ার সাথে সাথে আপনার 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে তোমার ঘরে নামাজ পড়ার জন্য ঘুরতেছে, কিন্তু জুতা নেওয়ার সাথে সাথে আমরা কি লিখব? মানে এতক্ষণ পর্যন্ত আমরা জানি মুয়াজ্জিন আযান দিছে, তোমার বান্দা পাগলা হয়ে তোমার ভয়ে তোমার ঘরে ঢুকতেছে। আমরা খালি লিখবার চাচ্ছি ডান কান্দে যে পরহেজগার, মুত্তাকি, মুসল্লি, কিন্তু যেই জুতা দিছে তখন আমরা কি লিখব? তখন আল্লাহ বলতেছে কি লিখবি? চোরের ভয়, আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। এখন চোরের ভয় যদি আমরা অন্তর থেকে বাড়ি করে চাই, তাহলে বর্তমানের আইন দিয়া, কথা কয় না বাঙালি, কথা কয় না রে, লাভ হবে? তাহলে সমাজ পরিবর্তন করা লাগবে, রাষ্ট্র পরিবর্তন করা লাগবে, সংবিধান পরিবর্তন করা লাগবে। আল্লাহর কোরআনকে সংবিধান কবুল করে আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করা লাগবে। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার নিয়তে যারা আন্দোলন করে শাহাদতের নিয়ত করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই সিজার করে না কে রে? কি এখনকার ছোট ছোট বাচ্চারা সব সমান নাই তো, ডাক্তার সে আমার কাছে বসে আছে। এখন কতকগুলা মা অধৈর্য হওয়ার কারণে, আমরা ছোটবেলায় শুনছি কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়ার সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা,
মা গো। এটা কোন মায়ের জন্য গান? এ সিজার করা। আমি 3টা জিনিস খোঁজ করে দেখছি, কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। বাংলাদেশে কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ মৌলানার জানে মিলাদ একটা ধোঁকা। 3 নম্বর হলো কোনো পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে পীর হলে 1 নম্বর লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি মা ধৈর্যশীল হন, এই যে আমরা 3 জন বসে আছি, একটাও সিজার করে না, সব নর্মালি জন্ম নিচ্ছে। কথা বল না, জন্মের 2 দিন আগে পেট কেটে থেকে ঘুমের মধ্যে আছে, বাইরে করে এরকম ঘুরে আনতে মাথার ঝাঁকি খায়, ওই মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কথা ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে এসে বসে থাকবি না তো, খালি চটবট করবে। এ যে আইসা বসছে, ওরা আর উঠতে দিয়ে না। ছোট বাচ্চাদের 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে ধরানো লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কিসের তালিম? কথা হয় না। নামাজের তালিম মানে পবিত্র হওয়ার তালিম। ওযু কেমনি করা লাগবে, পেশাব কেমনি করা লাগবে, এই কষ্ট আপনাদের করা লাগবে না। 7 বছরে খালি মাদ্রাসা ভর্তি করে দিয়ে যান, বাপ মায়ের কোনো কষ্ট নাই, সব কষ্ট হুজুরের। যখন কথা ঠিক। আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিয়ে গেছে, হুজুর পেশাব খাঁত লিয়ে গেছে। আমি বললাম, হুজুর আগে এটা শিকার লাগবে হুজুর, তাছাড়া তো কোরআন শরীফ ধরা যাবে না। ছোট বাচ্চাকে কেমনি পেশাব করা লাগে হুজুর সব শিক্ষা দিচ্ছে। কিভাবে লুঙ্গি টানানো লাগে, পায়জামা কদ্দুর পর্যন্ত খোলা লাগবে, পাশাও যেন না বাড়ায়, যন্ত্র যেন বার হয়, গাওয়ার জন্য কাপড়ের যেন না লাগে, এইভাবে পেশাব করে গলা খাঁকারি দিয়ে পেশাব নিংড়ান লাগবি, পানি খরচ করা লাগবে, ওযু করা লাগবে। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না হবে। জোরে করে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কি করবেন? চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল। এখন চোরের ভয় থেকে আমরা আল্লাহর ভয় কলিজায় রাখবো। এই নিয়ত শুধু মনে মনে করলে হবে না, চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ যদি করতে চাই, আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি করার? আমি তো আতার বলে দিয়েছি, আদায়ের যা আছে সব করে নিবে। এ মায়েরা শোনেন, আপনাদের ওয়াজ কেবল শুরু হলো। 42 বছরের গাভী মানে আপনার বউ, 22 বছর আড়িয়া মানে আপনার ছেলে, 16 বছরের বুক না মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? আপনি দেখেন তো, জোহর নামাজ পড়ে যাওয়ার পরে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি 3 তরকারি দিয়ে আপনাকে ভাত দিয়েছে, গরম ভাত, 3 তরকারি গরম ভাত দেখে আপনি আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে যখন ভাত তরকারি মুখত দিবেন, তখন আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তাহলে ভাত খাওয়ার আগে আপনার বউকে কি বলার দরকার নেই, কে গো আমি তো নামাজ পড়ে এসে খাবার শুরু করলাম, তোমার নামাজের খবর কি? বউ যদি বলে আমি গোসলই করিনি, তাহলে আপনি কি করবেন? ভাত খাবেন? এই কথা কন না কেন? ভাত খাবেন? এই সময় আপনার রাখালি করার দরকার আছে না নাই? যাও গোসল করো, নামাজ পড়ো, তারপর আমি ভাত খাবো। বেনামাজের হাতে আমি খাবো না রে। এই কথা যেই করেছেন, বউ দৌড়ে গোসল করে নামাজ পড়েছে, তখন আপনার একটু মন ভার করছে, বুঝলেন? আপনি নামাজের কথা বলছেন, নামাজের কথা বললে কিন্তু সব ভালো লাগবে না। যদি একটু উটপুট করতেছে না, খোঁজ থাকলে সারা নামাজ পড় না তো এমনি।
আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, বিশ্বাস করেন বদর শীত যত ওয়াজই করুক মেয়েদের ওয়াজ করবে। যারা কোনো কথা শিক্ষা করবে না, অবশ্যই আমার কোনো এমন কোনো ওয়াজ নাই তাই মা বোনদের ওয়াজ করি না। এটা এখন শুরু হচ্ছে, দেখেন কি আপনি একলাই জান্নাতে যাবেন, বউ বেয়ান আমাদের ভাত পাক করে দিবি, আপনি খায় খায় আল্লাহ আল্লাহ করবেন। তাহলে আল্লাহ কেন বললেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এখন বউটা নামাজ পড়ে এসে মন খারাপ করে খাবার দিচ্ছে, মানে নামাজের কথা কথা, তখন আপনি বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, এক থালিত খামরে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, দুই থালি লাগবে না, এক থালিত খাও। বস তুই কাঁটা বেছে দে আর আমি ভাত তুলে খিলাই। স্বামী স্ত্রী দুইজন খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। ধরে কেন সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েন, আপনার ছেলে পড়ে না। ও মায়েরা, যে আমি বলেছি 16 বছরের একটা মেয়ে আছে, আপনি বাবা হিসাবে ওই মেয়েটার দিকে আপনি খেয়াল করবেন। মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। মাটির যেই মাত্র ফাইলে দিছে, নবী চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে ঘর থেকে বাইরে বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলাত মালা পরা দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য চুরি পরা যায়, নাকের ফুল দেওয়া যায়, কানের দুল দেওয়া যায়, গলায় মালা পরা জায়েজ নাই। কারণ একজনকেই তুমি দেখাতে পারবা, সেই ব্যক্তি হলো তোমার কে? কথা কয় না, রেখে আমার বাপের কথা বলতেছে। আরো জোরে বলেন কে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন।